হ্যালো, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। দেখো এখন কিন্তু বাজে হচ্ছে সকাল 10টা মতন, আর এখন কিন্তু যাচ্ছি হচ্ছে আমরা সোনমার্গের উদ্দেশ্যে। এখন কিন্তু আমাদের একদম বাসটা যাচ্ছে একদম পাহাড়ের সাইড দিয়ে, আর পাশ দিয়ে বয়ে চলেছে নদী, আর তার সঙ্গে চলছিল হচ্ছে রোম্যান্টিক গান। তো মানে বুঝতেই পারছো কম্বিনেশনটা কীরকম কী হতে পারে। তো দেখো আজকে কিন্তু হচ্ছে আমাদের কাশ্মীরে তৃতীয় দিন, আর তো আমার সাথে তোমরাও হচ্ছে প্রকৃতির শোভা এনজয় করো। মানে এই জিনিসটা আর জীবনে কখনো ফিরে আসবে না লাইফে, তো ভালো করে এনজয় করে নিই এটাই। তো চলো এনজয় করো। করছি দাঁড়াও তো দেখো আগের দিন কিন্তু আমি যেহেতু পেহেলগামতে গিয়ে ওখানে গিয়ে আমি কিন্তু ওই জুতোটা যেটা আমার ভিজে গেছিলো একদম বরফের মধ্যে, ফ্লাফি টাইপের বরফটা ছিল। তো তারপর থেকে কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, মানে কথা বলতে পারছিলাম না আমি। তার জন্য কিন্তু আমি এখানে একদম যেটা বরফে যেটা হাঁটার জন্য যে জুতোটা লাগে ওটা কিন্তু আমরা ভাড়া করে নিয়েছিলাম। তো দেখো এখানে কিন্তু এখন আমরা সোনমার্গে পৌঁছে গেছি, আর দেখো এখানে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বরফ আর বরফ। আর এখান থেকে কিন্তু আমাদের কার করে নিতে হবে, আবার ওরা 4টে স্পট ঘোরাবে। তো এখানে আমাদের 4টে স্পট ঘুরিয়েছিল পেহেলগাঁও, মানে পেহেলগাঁওতে যেরকম আমাদের ঘুরিয়েছিল 4টে স্পট, তো সেম এখানেও তোমাদেরকে কিন্তু বাস থেকে নামিয়ে দেবে। অ্যান্ড তোমাদেরকে কিন্তু এখানে আলাদা করে কার বুক করতে হবে। তো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু এরকমই স্ক্যাম চলছে। তো তুমি যদি চাও যে আমি পায়ে হেঁটে জাস্ট ঘুরবো এখানে, কারণ সব দিকে সাদা আর সাদা, তো সেটা কিন্তু তুমি করতে পারবে না। তাহলে তোমাকে বলবে তুমি বাসে উঠে বসে থাকো, তোমাকে কিন্তু এখানকার কার নিতেই হবে। মানে এরকম জাস্ট একটা মানে জোর জুলুম চলছিল ওখানে। তো এই জিনিসটা আমার একটা খুব বাজে জিনিস লেগেছে। আদারওয়াইজ ওভারঅল সব কিছু ঠিকই ছিল, সব কিছু ভালোই ছিল। ওখানকার মানুষজনের সবার ব্যবহার বলবো না আমি খারাপ, তো অনেকের ব্যবহার এরকম একটুখানি রুড লেগেছিলো, বিশেষ করে ড্রাইভারদের। আর এমনি ম্যাক্সিমাম মানুষদের ব্যবহার খুবই ভালো ছিল। তো এখানে তো একদম আমি পুরো ফুল বলতে গেলে একদম নিজেকে কভার করে নিয়েছিলাম যতটা পেরেছিলাম আর কি। তো যেহেতু প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছ আমি একদম আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না, তো একদম নাক ফাক দিয়ে আমি ঢেকে নিয়েছিলাম। আর ভেতরে আমার 3-4টে সোয়েটার আছে। তো তা সত্ত্বেও কিন্তু ঠান্ডা একদম মনে হচ্ছে ভেতরে ঢুকে আসছে, এতটাই ঠান্ডা ছিল। তো দেখো তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে গুলমার্গের উদ্দেশ্যে। অ্যান্ড তারপরে কিন্তু আমরা যাব হচ্ছে পরি মহল, আরও যে কটা 4টের মধ্যে স্পট ছিল ঘোরানোর আজকের দিন ছিল। তো সেই সব গার্ডেনগুলোতে আমরা আজকে ঘুরতে যাবো। এটা ছিল পরি মহল। আর দেখো পরি মহলটা কতটা সুন্দর, আমি এখানে এসে কিন্তু পরি খুঁজছিলাম কিন্তু পেলাম না, যাই হোক। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু অনেকটা উঁচু, তো উঠে আস্তে আস্তে কিন্তু আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, এতটা উঁচু ছিল। এত মানে প্রায় বলতে গেলে 150খানা সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতে হয়েছে। তো দেখো তারপরে কিন্তু এখানে এই জায়গাটা মানে জাস্ট কত বছর পুরনো। তো উঠে আস্তে আস্তে আমার পায়ে পুরো ব্যথা হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু আমি একটুখানি এখানে রেস্ট করে নিয়েছিলাম। এই যে আমার পতিদেব এখানে ভিডিও করছেন। আর দাঁড়াও দাঁড়াও এখানে কিন্তু প্রত্যেকটা মানে আর্মি ম্যান মানে এত ভালো, সোলজাররা এত ভালো, মানে ওনারা আমার সাথে পুরো গল্প করছিল। নেপালির আর বাচ্চা। মানে সত্যি ওনারা প্রচণ্ডই ভালো। তো আমি এখানে জানতাম না যে ও ভিডিও করছে, তো যাই হোক আমি একটু ফানি ফেস এখানে বানাচ্ছিলাম। তো দেখো গাইস, তারপরে কিন্তু এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট স্পট। আমরা কিন্তু এরপরে মুঘল গার্ডেনে যাব। আর তারপরে কিন্তু আমরা চলে যাব হচ্ছে একটা রেইনফল দেখতে, মানে তো এখানে নাকি এমন একটা ঝর্ণা আছে যেটা থেকে একদম ব্লু ব্লু কালারের জল পড়ে। তো দেখো ওভারঅল ভিউটা কিন্তু এখান থেকে অসম্ভব সুন্দর লাগছিলো। আর নিচে কিন্তু ছিল একদম সেনাদের যে ছাউনি থাকে, বেস থাকে, তো ওই বেসটা ছিল ওখানে, কিন্তু একদম হেলিকপ্টার নামারও এক জায়গা ছিল। তো ওইখানটা আমি ভিডিও করতে পারিনি, তো কে জানি কি আমার ভয় লাগছিলো, কে জানি কি বলবে। তো দেখো চারিদিকটা কিন্তু অসম্ভব সুন্দর, আর নানান রকমের ফুলের গাছ ছিল চারিদিকে, মানে অসাধারণ লাগছিল দেখতে। আর দেখো এখানে কিন্তু নানান রকমের ফুলের গাছগুলো, দেখো এখানে ডালিয়া ফুল ছিল, আর মানে মোটামুটি আমাদের চেনা ফুলগুলোই ছিল। আর দেখো এখানে গাছগুলো কি সুন্দর করে কাটিং করেছে এরা, আর মানে এত বড় বড় গাছগুলো অনেক অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এখান থেকে একটা বিশাল বড় গাছ ছিল যেটা এরকমভাবে জাস্ট ওরা কাট করেছিল, মানে দেখে অবাকই লাগছিল। তো দেখো তারপরে কিন্তু আমরা চলে গেছি সেই ঝর্ণাটার উদ্দেশ্যে। মানে আমি জাস্ট তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এরকম এত সুন্দর ঝর্ণা মানে তোমরা মানে লাইফে কখনো দেখোনি, মানে আমি অন্তত লাইফে কখনো দেখিনি। একদম মানে জাস্ট ব্লু কালারের জল, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, মানে জাস্ট ধারণার বাইরে। তো চলো গাইস, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। কেন এরপরে আমরা যাত্রা হবো হচ্ছে বৈষ্ণো দেবীর উদ্দেশ্যে।
তো চলো তোমাদের সাথে সেখানে দেখা হবে। আর এই গুহাটার নাম হচ্ছে বাবা ধানসার গুহা, এটাকে বলছিল। আর এখানে একটা গুহা ছিল, ওখানে গায়ের মধ্যে পুরো চিপকানো ছিল পয়সা। তো চলো টাটা, বাই বাই।